বৃষ্টিতে দেখেছো আমাদের উঠোনের কি অবস্থা হয়েছে, আর উঠোনে এত পাতা পরিমাণে আছে আর এত পরিমাণে পিছল যে হাঁটা চলা খুব মুশকিল হয়ে গেছে। কিন্তু কি করব, হাঁটতে হোক আর চলতে হোক, কিন্তু নিচে নামতেই হবে। কারণ ঘরের মধ্যে সব কিছু নাই, ঘর থেকে নিচে নামতেই হবে, দোকানেও যেতে হবে। আর রোজ দোকানে আমাদের ওই মাসকাবারি বাজার আমরা করি না, ডেলি আনি আর ওই করি, ঠিক আছে। ভগবান যেমন সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী চলতে চেষ্টা করি, কারণ নিজের সামর্থ্যটাকে নিজেকে ভাবতে হবে, এই সামর্থ্য আমি এই পর্যন্ত করতে পারবো, তার বেশি করতে পারবো না। আর এই দেখো, এর বৃষ্টিতে তোমাদের কি অসুবিধা হয় নাকি জানি না, কিন্তু আমাদের প্রচুর অসুবিধা হয় গো আমার। আর এই জল আমি দুদিন ধরে একইভাবে গড়িয়ে যাচ্ছি। আর কালকে সোমবার রবিবার ছিল, একাদশী ছিল, কিন্তু কালকে তাও আমাদের দিকে বৃষ্টি হয়েছে। তোমাদের দিকে বৃষ্টি হয়েছে নাকি জানি না, কিন্তু আমাদের এদিকে তাও বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির জল তো তোমরা জানো, বৃষ্টিতে যদি আমাদের এখানে ঝমঝম করে জল হয়, সেই জল আর নামবে না, সেই জল বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে। আর সেই জল নামতে নামতে যে কত দেরি হয় সেটা আর বলার কথা না। কিন্তু কী আর করব, বৃষ্টির জল তো নামার কোনো পরিস্থিতি নাই, সেই জন্য বৃষ্টির জলের মধ্যে দিয়ে হাঁটতে হবে, চলতেও হবে। আর যদি বেকায়দায় পড়ে যেতে হয় সেটা পড়তে হবে, কিচ্ছু করার নাই, কিন্তু মানিয়ে চলতে হবে। আমি যদি ভাবি যে আমি বৃষ্টি হচ্ছে বলে চলতে পারবো না, এখান থেকে ওখানে চলে যাব, কিন্তু কোথায় যাব, ভগবান যাওয়ার জন্য কোনো রাস্তা দেয়নি। এখানেই থাকতে হবে, সে কষ্ট করে হোক, ভোগ করে হোক, আর দুঃখে করে হোক, যেমন করে হোক এখানেই থাকতে হবে। আর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতি মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। সেই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়াটা সেই পরিস্থিতির কোনো চাল না। তাই জীবনে কষ্ট তো আসবেই, কিন্তু সেই কষ্টটা যদি ভগবান পরিমাণ মতো দেয় তাহলে মানা যায়। পরিমাণের বাইরে কষ্ট হয়ে গেলে খুব অসুবিধা হয় গো। আর এই জল দেখছো তো, একইভাবে জল টানছে, ওখান থেকে জল যাচ্ছে না, ওখানে কতক্ষণ পর্যন্ত জলটা বার করবো শুধু তাই দেখো। আর এদিকে সামনে আছে, এদিকে যেতে পারেন না, আর এদিকে বারবার মাটি দিয়ে বৃষ্টির জলে টিনের জল পড়ে, আর উঠোনের মাটি কেটে যায়, ওখানে আবার মাটি দিয়ে আর মাটি গিয়ে এদিক দিয়ে গর্ত আছে, ওই দিককার গর্ত বন্ধ হয়ে যায় আর জল অসুবিধা হয়। ওই দেখো আমি ঝাড় দিয়েই যাচ্ছি ওই জায়গাটা একইভাবে, ওইখানকার জল যাচ্ছে না। দেখি জীবনে ভগবান কোনো দিন সুখ দেয় নাকি, আর নিজের সামর্থ্যে কোনো কিছু করতে পারি নাকি। তবে তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই একদিন করতে পারবে, ভালোবাসা দিলে। কারণ ভালোবাসার চেয়ে জীবনের কিছুই না। তাই বলি, জীবনে যাই করো না কেন মানুষকে ভালোবাসতে শেখো অবশ্যই, কিন্তু জীবনে কষ্ট তো থাকবে, কষ্ট না থাকলে ভালো থাকার মর্ম কী করে বুঝবো। জীবনে কষ্ট আছে মানেই তো বুঝতে পারি যে সুখটা কি আনন্দময়। আর কষ্ট না থাকলে সবসময় যদি সুখ পাই তাহলে সুখের মর্মটা আমরা বুঝতে পারবো না। কারণ জীবন মানেই দুঃখ সুখ নিয়ে জীবন। আর এই দেখো এখন পর্যন্ত ঝাঁপ দিচ্ছে ওই জায়গাটায় একই হবে, কিন্তু এখন পর্যন্ত জল যাচ্ছে না। আর তারপরে দেখছো তো ফির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়ার নাম নাই। কিন্তু বাসে উঠোন সকালবেলায় ঝাড় দিতেই হবে, কিচ্ছু করার নাই। বৃষ্টি হোক আর যাই হোক, এখনকার জলটা তো গড়ে দিই, পরে যখন হওয়া আবার জল জমবে তখন আবার বার করে দেবো, এটাই তো কাজ। আর কি কাজ, অন্য বাড়িতে কাজ তো করে নিই, ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, আর খেতে দেওয়া, নিজে খাওয়া, আর ঘর গোছানো, একটু পড়ানো, কি মানে তারপরে সবাইকে টাইমে খেতে দেয়, এইটুকুনের কাজ। আজকের বৃষ্টি ভরা ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো।